নমস্কার বন্ধুগণ, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বায়োমলিকুলস। বায়োমলিকুলস যে কোনো অর্গানিজমে যেটা সিম্পলেস্ট ফর্ম হয় সেটা কি হয়, ধরো প্রোটন, মানে যে কোনো অর্গানিজম যেটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কি প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। এই প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন মিলে কি তৈরি করে? অ্যাটম। এই জিনিসটা তো ফিজিক্স বা কেমিস্ট্রিতে তোমাদের ছোটোবেলাকার সময়ই আছে। আর বায়োমলিকুলসে একটু কেমিস্ট্রিটা পড়া, মানে কেমিস্ট্রি টাইপসেই পড়ো। যাই হোক, এই অ্যাটমস থেকে কি হয়? মলিকিউলস হয়। মলিকিউলস প্রথমে কি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। যে আমাদের শরীরের সব কিছু কি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন দিয়ে তৈরি হয়েছে। শুধু আমাদের শরীর নয়, গোটা মহাবিশ্ব। তো সেখান থেকে কী হয়? অ্যাটম হয়। অ্যাটম থেকে যেহেতু আমাদের বায়োলজি, তাই আমরা বায়োলজির দিকে যাবো। মলিকিউলস, আর মলিকিউলস থেকে আমাদের কী হবে? সেল। সেল, হ্যাঁ। এবার সেলের যে গ্রুপটা সেটা কী তৈরি করবে? টিস্যু। টিস্যু তৈরি করবে নাকি? টিস্যুস তৈরি করছে। আর এই যে টিস্যুসটা, এই অনেক মানে টিস্যু, মানে টিস্যুর গ্রুপটা কী তৈরি করবে? অর্গানস করবে। একটা অর্গান, অর্গানস লেখছি কারণ অর্গানেরও গ্রুপ, বিভিন্ন টিস্যু বিভিন্ন ধরনের অর্গান তৈরি করবে। এই অর্গান থেকে কী হবে? অর্গান সিস্টেম, নাকি অর্গান সিস্টেমই তো হয়। ধরো যেমন লাংস, কিডনি, আমাদের মানব শরীরে আই, স্কিন, সমস্ত কিছু মিলে কী করেছে? একটা অর্গান সিস্টেম তৈরি করেছে। যেমন লাংসের কাজ তোমার ব্লাড পিউরিফাই করা, হার্টের কাজ পাম্প করা, কিডনির কাজ ব্লাডটাকে ছাঁকা, ঠিক আছে? একটা সিস্টেম তৈরি করছে। আর এই অর্গান সিস্টেমটা তৈরি হলে এইখানে কি তৈরি হচ্ছে? সেটাকে বলা হচ্ছে স্পিস। স্পিসিস নাকি? স্পিসিসের যে পপুলেশনটা হবে সেটাকে আমরা কী বলবো? মানে অনেকগুলো স্পিসিস হলে আর হলে সেটাকে আমরা বলবো পপুলেশন। আর পপুলেশনটা যখন অনেক বেশি, মানে অনেক ধরনের পপুলেশন হয়ে যাবে, অনেক ধরনের স্পিসিসের পপুলেশন হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো কমিউনিটি। আর কমিউনিটিটা থেকে কী তৈরি হবে? ইকোসিস্টেম। আর ইকোসিস্টেম থেকে কী হবে? বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার, এটা ইকোস্ফিয়ারও বলা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? বায়োমলিকুলস টু টাইপস নাকি? এক মাইক্রোমলিকুলস বা মাইক্রোবায়োমলিকুলস, আর ম্যাক্রোমলিকুলস বা ম্যাক্রোবায়োমলিকুলস। এগুলো কী করা হয়েছে? মলিকুলার ওয়েটের বেসিসে দুটো ডিফারেন্স করা হয়েছে। কি মাইক্রো বায়োমলিকুলসের ওয়েট 1000 ডাল্টন তক যায়, আর অনেক জায়গায় 18 ডাল্টন থেকে 1000 ডাল্টন তক বলা হয়। আর ম্যাক্রো মলিকুলের ওয়েট তোমার অ্যাপ্রক্স কত? 10,000 ডাল্টন। তো এবার আসি মাইক্রো মলিকুলের এক্সাম্পলগুলো। মাইক্রো মলিকুলের এক্সাম্পলে কি আছে? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তোমার আছে গ্লিসেরল, আর আছে তোমার মনোস্যাকারাইড, আর আছে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড। সাইড, দেখো এবার কি অ্যামাইনো অ্যাসিডে পরে যাওয়ার পর কী হয়? প্রোটিনস তৈরি হয়। প্রোটিনসে কী আসছে? ম্যাক্রোমলিকুলার। আর ফ্যাটি অ্যাসিড থেকে কী হয়? লিপিডস। লিপিডসের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, এই ম্যাক্রো আর মাইক্রো দুটোর মাঝে থাকে। আর মনোস্যাকারাইড কী হয়? পলিস্যাকারাইড। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের পলিমার কী হয়? নিউক্লিক অ্যাসিড।
আমরা এই গ্লিসারল এটা ম্যাক্রোটা বলতে বলে গেছিলাম, এটাও কিন্তু লিপিডসই হয়। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তোমার পলিমার লিপিডস হয়। তো এটার কী ডিফারেন্স হলো, এদিকগুলো হচ্ছে মাইক্রোমলিকুলস আর এগুলো হচ্ছে ম্যাক্রোমলিকুলস। এবার আমরা কী করবো, যদি আমরা কোনো সেল থেকে মানে মাইক্রোমলিকুল আর ম্যাক্রোমলিকুল কীভাবে সেপারেট করবো। তো চলো আমরা লিখি হাউ টু molecules from a living cell। ধরে নাও যে কোনো রকম একটা লিভিং সেল নিলে, যে কোনো লিভিং সেল হতে পারে, প্ল্যান্টও বা অ্যানিম্যাল, যা কারো কিছুরে হতেই পারে নাকি। ধরো প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেল। ধরো এটা একটা সেল বা কোষ, একে কী করলাম আমরা কোনো একটা অ্যাসিডের মধ্যে দিলাম নাকি। অ্যাসিডটা কী অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এই ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডকে কী করবো, অ্যাসিটিক অ্যাসিডকে নিয়ে আমরা কী করবো, মিক্সারে ঢোকাই, গ্রাইন্ড করবো মানে পিসবো। যে গ্রাইন্ডিং যেটা করবো মানে মিক্সারে যেটা আমরা কী করি পিসি গ্রাইন্ড করি, সেই গ্রাইন্ড করলে কী হবে, এটা স্লারি সাবস্টেন্স আসবে। মানে থকথকে যেরকম দইয়ের মতো যে সাবস্টেন্সটা হয় সেটা বলে স্যালারি সাবস্টেন্স। যেমন দেখেছো তোমরা গ্রাইন্ডে কোনো কিছু পিসলে কি যে থকথকে হয়ে যায় সেটা। এবার এটাকে কী করবো, এটাকে ফিল্টার করবো নাকি। দেখো আমরা কী নেব, আমরা একটা ফিল্টার করার জন্য কি মানে ফানেল নিলাম, যেটা ওই ফিল্টার পর্দাটা লাগিয়ে থাকে, সেটা দিয়ে কী করবো, ফিল্টার করবো। দেখো ফিল্টার করার পরে কী হবে, যে জিনিসগুলো ফিল্টার হওয়ার পর থাকবে মানে নিচে পড়ে যাবে পাতলা, সেটাকে বলা হয় ফিল্টারেট। আর দেখো যেটা বড় অণু হবে সেটা কী হবে, সেটা তোমার অর্ধবৃত্ত পর্দা যেটা বলা হয় সেটাতে ইয়ে করতে পারবেন, ভেদ করবেন, সেটাকে বলা হয় রিটেন্ট। যেটা ফিল্টারেট হয়েছে মানে ফিল্টারের নিচে চলে গেছে সেটা তোমার ফিল্টারেট, আর যেটা ইয়ে হয়েছে সেটা রিটেন্ট। দেখো যে এটা কি, এটা কে আসছে, যা অ্যাসিডটার সাথে সলিবল হয়ে গেছে, তাই এখানে নাম দেওয়া হয় আরেকটা অ্যাসিড সলিউবল পুল, বা এটাকে কী বলা হয়, অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন। আর যেগুলো ফিল্টারেট হতে পারে না সেগুলো কী বলা হয়, রিটেন্টেন্ট বা और অ্যাসিড ইনসoluble পুল, और এটাকে আবার বলে অ্যাসিড ইনসoluble ফ্র্যাকশন। দেখো যারা কি ফিল্টারেট হয়ে গেছে তারা হচ্ছে মাইক্রোমলিকুলস নাকি, মাইক্রোমলিকুলস। দেখো এনসিআরটির বেসিসে কী হবে, যে এর মলিকুলার ওয়েট কত হবে, মলিকুলার ওয়েট হবে ধরো 18 থেকে 800 ডাল্টন এনসিআরটি বেসে, হ্যাঁ, বা লেস দেন ধরতে পারো 1000 ডাল্টন। ঠিক আছে তো। আর এইগুলোকে কী বলবো আমরা, এই যেগুলো ইয়ে হয় না তাদেরকে কী বলা হবে, সেম ম্যাক্রো মলিকিউল। এর মলিকুলার ওয়েট কত হবে, মলিকুলার ইজ ইকুয়াল টু গ্রেটার দেন 10,000
ডাল্টন নাকি। দেখো মাইক্রোমলিকুলসের এক্সাম্পলটা কী বলে, এক্সাম্পল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসেরল, মনোস্যাকারাইড, গ্যারাইডস, আর কি ছিল ইনঅর্গানিক কম্পাউন্ড যত ধরনের, আর কি ছিল নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড और নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। এবার দেখো ম্যাক্রোমলিকুলস, যেটা এই ম্যাক্রোমলিকুলসের মধ্যে কে কে আছে, ম্যাক্রোমলিকুলসে আছে ধরো প্রোটিনস, লিপিডস, পলিস্যাকারাইড, আর নিউক্লিক অ্যাসিড। দেখো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কোনগুলো অ্যাসিড সলিবল ফ্র্যাকশন আর কোনগুলো নন অ্যাসিড সলিবল ফ্র্যাকশন দিয়ে দেবো। দেখো এখানে সে আগের পরে কী বুঝলাম, লিপিডসটা, লিপিডসের এক্সেপশন আছিল, কি এক্সেপশন, দেখো মলিকুলার ওয়েট, দেখো মলিকুলার ডায়েট অ্যাপ্রক্সিমেটলি তোমার 800 ডাল্টনা, তাই এটাই কী চলে আসে মাইক্রো অর্গানিজম, মানে মাইক্রোমলিকুলসে চলে আসে, মলিকুলের মধ্যে চলে আসে। কিন্তু যদি সেপারেট করো, সেপারেট যদি করো তাহলে কী হবে, যেটা বলছিলাম সেপারেটের সময় কী প্রবলেমটা হয়, দেখো লিপিডের মলিকুলার ওয়েট 800 ডাল্টন, কিন্তু সেপারেটের সময় কী হয়, লিপিড হয় হাইড্রোফোবিক নাকি, মানে জলের সাথে এর দুশ্মন আছে, যেটা বলে নন পোলার। লিপিডস কি, লিপিডস হচ্ছে একটা হাইড্রোফোবিক এলিমেন্ট নাকি। আর ধরো এই যে যেটা আমরা ইয়ে করছিলাম, যে সেলটায় পিসছিলাম কার সাথে, ট্রাই অ্যাসিটিক, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড নাকি, সেলটা কার সাথে পিসছিলাম, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এ কি বটে, ডাইলিউট অ্যাসিড, মানে ডাইলিউট অ্যাসিড মানে কি, মানে এটাই সবচেয়ে বেশি পরিমাণে জল আছে। তাহলে এবার যখন পিসবে তখন কী হবে, লিপিডটাও পিসার পর কী হবে, লিপিড আমরা কোথায় পাই, সবচেয়ে বেশি পাই তোমার ইয়াতে নাকি, মেমব্রেন নাকি, মেমব্রেনে কী থাকে, ফসফোলিপিড, মেমব্রেনে কী লিপিড থাকে, ফসফোলিপিড। লিপিডের এক্সেপশনালটা, কারণ একটা প্রবলেম হয়ে গেছিলো কি, লিপিডের এক্সেপশনাল কী ছিল, লিপিডসের মলিকুলার ওয়েট আমরা দেখছিলাম 800 ডাল্টন, তার জন্য এটা মাইক্রো মলিকুলস ছিল, কিন্তু সেপারেট করার সময় আমাদের একটা প্রবলেম দেখা দিচ্ছে, কারণ এটা ম্যাক্রো মলিকুলে চলে আসছিলো, কোথায় দেখছি, হ্যাঁ ম্যাক্রো মলিকুল। এবার জিনিসটা কী হয়, দেখো কোনো একটা সেলকে যে আমরা অ্যাসিডটা দিয়ে পিসতেছিলাম, যেটা হচ্ছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা কি ডাইলিউট অ্যাসিড, মানে ওয়াটার অনেক বেশি পরিমাণে আছে নাকি। তো ওয়াটার আছে মানে কি, ওয়াটার আছে মানে লিপিডের একটা ধর্ম আছে, আছে আছে মানে এই যে ওয়াটার আছে, তো ওয়াটার, হ্যাঁ যেটা বলছিলাম যে লিপিডের কী আছে, লিপিড হয় হাইড্রোফোবিক আর নন পোলার। এই যে এখানে আমরা এই যে সেলটাকে পিসছি, এটা যে সেলটা লিপিড, এটা কি, এটা প্লাজমা মেমব্রেন নাকি, প্লাজমা মেমব্রেন, আর প্লাজমা মেমব্রেন কী দিয়ে ধরে, ফসফোলিপিড দিয়ে। আর এই লিপিডের একটা বৈশিষ্ট্য আছে, কী বলতো, লিপিডের দুটো পার্ট হয়, যখন প্লাজমা মেমব্রেন পড়বে তখন লিপিড দেখতে পাবে যে এরকম করে, এরকম দুটো পার্ট হয়, একটা কি পোলার আর নন পোলার, এটা হেড আর এটা টেল, লিপিডের একটা হেড পোর্শন আর একটা টেল পোর্শন হয়। তো হেড পোর্শনটা কি, হেড পোর্শনটা হচ্ছে পোলার বা
হাইড্রোফিলিক, মানে এর জলের সাথে কোনো প্রবলেম হয় না। আর টেলটা হয় হাইড্রোফোবিক বা নন পোলার, এর কিন্তু জলের সাথে প্রবলেম আছে। তার জন্য কী করে, যে এই যে লিপিডগুলো, এগুলো মলিকুলার ওয়েট 800 ডাল্টন হলো, এরা একটা মানে কি একসাথে আবদ্ধ হয়ে যায়, মাথাগুলোকে বাইরের দিকে বের করে দেয় আর লেগটাকে ভেতর দিকে রাখে, এরকম করে করে একটা আবদ্ধ হয়ে কী হয়, বড় মলিকুলার ওয়েটের বানায় দেয়। তার ফলে কী হয়েছে, তার ফলে এই যে ফিল্টারেট করার সময় এরা রিটেন্টেন্ট হিসাবে থাকি যায়, মানে অ্যাসিড ইনসলিবল পোল হিসাবে থাকি যায়। কোশ্চেন কী হতে পারে, এখান থেকে কোশ্চেন হতে পারে যে লিপিডটা, হ্যাঁ লিপিড অ্যাসিড সলিবল পুল বা ইনসলিবল পুলের মধ্যে কোনটার মধ্যে আসবে, নাকি কোশ্চেন এটাই দিতে পারে এক্সামিনের। তো সবার মাথায় আসবে যে যেহেতু লিপিডের মলিকুলার ওয়েট জাস্ট 800 ডাল্টন, তাই এই মাইক্রো তোমার মাইক্রো মলিকুল হলে কী হবে, অ্যাসিড তোমার সলিবল পুলে আসবে। কিন্তু যেহেতু ওর পোলার দেখালাম যে একটা বড় অনেকগুলো লিপিড মলিকুল মিলে একটা লার্জ মলিকুলার বেস লিপিড মানে গ্রুপ বানায়নি, তার জন্য ও লিপিড অ্যাসিড ইনসলিবল পুলে থাকি যায়।